বাপু পারি না D1। আজ সকালটা একদম হাসি খুশিভাবে শুরু করলাম, কারণ কালকে গণেশ পুজো। এই জন্য সকালবেলা উঠে প্রিপারেশন চালু। আমি খাটটা ধুলো গুছিয়ে টুছিয়ে নিয়েছি। এই হচ্ছে ঠাকুর, আর এই হচ্ছে ঘরের অবস্থা দেখেছো? ঘরের এই অবস্থা, এটা ছট করে রেডি হয়ে যাবে। শাড়ি সেরে টেরে ব্লগে আসি, তোমরা কিন্তু ব্লগটা দেখতে ভুলবে না। তো চলো, বেজে গেছে 5:30, মানে কাজ শেষ করতে করতে অনেক বেলা হয়ে গেছে। তো তোমাদের দেখাই, তো আমি এখানে সবকে ভালো মতন পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে সবাইকে সাজিয়ে দিই। বললাম না মার্কেটিং করেছি, মার্কেটিংয়ের জামাগুলো তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, এই দেখো গণেশ ঠাকুরকে একদম সিংহাসন থেকে তুলে পরিষ্কার করে বাইরেটা বসালাম, মানে বাইরে একটা সিংহাসন আছে সেখানে বসিয়েছি। আর তোমাদের মার্কেটিংয়ে বললাম না, এই দেখো এই সুন্দর সুন্দর জামাগুলো ঠাকুরের জন্য কিনে এনেছি। সবাইকে পরিষ্কার করে স্নান করিয়ে জামাগুলো পরিয়ে দিয়েছি। আর শুধু বাকি ছিল গোপাল ঠাকুরকে জামা কাপড় পরাইনি, কারণ সকালবেলা চান করিয়ে জামাটা পরাবো। দেখো মা চলে এসছে, আর মা এসে না ভাবতেই পারেনি যে আমি ব্লগ করছি, তো আমার দিকে তাকাচ্ছে। তো এবার মামি করছে তিজের পুজো করছে, আর তারপর সন্ধেও দিয়ে দিয়েছে। তো সকাল থেকে খাওয়া হয়নি, খেতে বসবো। কাজ করে সকাল থেকে খাওয়া হয়নি, এখন বসে গেছে একটুখানি খেতে। সেটাও খেতে বসলাম কচুরি, মাকে দিয়ে আনিয়েছি কচুরি। হাঁপিয়ে গেছি, ডেকোরেশন এখনো চলছে, তেমন ভাবে কিছু করছি না, বড় অপেক্ষা করছে। এই দেখো আমার ঘরে পুজোর জন্য এখনো জামা কাপড় স্নান করানো বাকি আছে। দেখা হচ্ছে কালকে। বাজে রাতে 11টা 10, এখনো পর্যন্ত খাওয়া হয়নি, জানি না কখন খাবো। কাজ চলছে, যেহেতু কালকে পুজো, লাস্ট ফিনিশিংয়ে সব কাজ একটু বাকি আছে। এখনো বাসন ঠাকুর মোটামুটি কমপ্লিট হয়ে আছে। সকালবেলা শুধু স্নান করাবো, বস্ত্র পরবে, আর ফুলমালাতে সাজবে, ফুলমালাতে আর ভোগ টোক যেটা হওয়ার সেটা হবে। এমনি যাবতীয় কাজ মোটামুটি কমপ্লিট হয়ে আছে। তো চলো, দেখা হচ্ছে ব্লগের মধ্যে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। শুভরাত্রি।